গহনার তো এবার সন্দেহ হচ্ছিল যে সে রাইসিং পরিবারে যাকে ফিরিয়ে এনেছে সে আসল আয়ুষ্মান নাকি ছদ্মবেশী নকল আয়ুষ্মান। এই জন্য গহনা তখন সত্যিটা জানার জন্য ঈশার সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে গহনা তখন কাউকে দেখতে পায় না, এই জন্য গহনা তখন ঈশাকে ফোন করে। কিন্তু সেই মুহূর্তে গহনা তখন ফোনের আওয়াজ শুনতে পায়, যার কারণে গহনা তখন ঈশার দিকে যেতেই ধরবে, ঠিক তখন ঈশার লোকজনেরা গহনাকে বাইক চাপা দিয়ে দেয়। এবং অন্যদিকে আমরা দেখতে পাই নকল আয়ুষ্মান বিরাজ তো আয়ুষ্মানের পিসি জানকীকে কিডন্যাপ করে। শুধু তাই না, নকল আয়ুষ্মান বিরাজ তখন আয়ুষ্মানের পিসি জানকীকে ছুরি দিয়ে ভয় দেখায় এবং সেই সাথে মেরে ফেলার হুমকি দেয়। সো ভিউয়ার্স, তাহলে কি গহনা এবার সব সত্যিটা জানতে পারবে? আপনাদের কি মনে হয়? আর কেন এবার নকল আয়ুষ্মান আয়ুষ্মানের পিসি জানকীকে কিডন্যাপ করলো? তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো ভিউয়ার্স, নিয়ে আসলাম গহনা এক গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 200তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, গহনা এক গ্রামের কাহিনী ধারাবাহিক নাটকের 200তম পর্বের শুরুতে আপনারা দেখতে পারবেন গহনা তখন একা একা বলতেছে, আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছে না যে আমি যাকে রাইসিং পরিবারে ফিরিয়ে এনেছি সে আমার আসল ডক্টর বাবু। এবং গহনা তখন বলে, হে ভোলানাথ, আপনি কিছু করুন যার কারণে আমার মনের সন্দেহ সব দূর হয়ে যাবে। গহনা তখন বলে, আমাকে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে হবে যে কিনা ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে শিব মন্দিরে দেখা করার জন্য রেখেছে। এই বলে গহনা তখন বাড়ির বাইরে যেতেই ধরবে, সেই মুহূর্তে ঈশার সঙ্গে ধাক্কা লেগে যায়। সেই মুহূর্তে গহনা তখন ঈশাকে বলে, তুমি কোথাও যাচ্ছে? ঈশা তখন মনে মনে বলে, আমাকে কোনোভাবেই গহনাকে জানতে দেওয়া যাবে না যে আমি বিরাজের সঙ্গে দেখা করতে যাচ্ছি। সেই মুহূর্তে ঈশা তখন বাহানা করে বলে, আমি তো মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। এই বলে ঈশা ওখান থেকে চলে যায় এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই গহনা তখন শিব মন্দিরের কাছে গিয়ে অনেক খোঁজাখুঁজি করলে কাউকে দেখতে পায় না, যার কারণে গহনা তখন ঈশার কাছে ফোন করলে সেই মুহূর্তে গহনা তখন ফোনের আওয়াজ শুনতে পায়, যার কারণে গহনা তখন ঈশার কাছে যেতেই ধরবে, সেই মুহূর্তে ঈশার লোকজনেরা গহনাকে বাইক চাপা দিয়ে দেয়। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নকল আয়ুষ্মান বিরাজ তো আয়ুষ্মানের পিসি জানকীকে ছুরি দিয়ে ভয় দেখাচ্ছে এবং মেরে ফেলতে চাইলে সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানকী তখন নকল আয়ুষ্মানকে বলে, বিরাজ তুমি এটা কি করছো? তুমি তো আমাকে ওয়াদা করেছিলে তুমি এই বাড়িতে কখনোই ফিরে আসবে না। তোমার যত টাকার প্রয়োজন হয় আমি তোমাকে সব দিয়ে দেই, তারপরেও তুমি এখানে কেন এসেছো? তুমি এখান থেকে চলে যাও। সেই মুহূর্তে নকল আয়ুষ্মান তখন রেগে যায় এবং বলে, আমি কোথায় যাব এবং কেন যাব, আর কেন আপনি আমাকে আপনার থেকে দূরে রেখেছেন? এই কথা বলা মাত্রই ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানকীর কাছে হসপিটাল থেকে ফোন আসে, যার কারণে নকল আয়ুষ্মান তখন রেগে যায় এবং ফোনটি ছুঁড়ে মারলে মেঝেতে পড়ে যায় এবং ফোনটি রিসিভ হয়। সেই মুহূর্তে ডক্টর তখন আয়ুষ্মানের পিসি জানকীকে বলে, আপনার বৌমা গহনার অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সে হসপিটালে ভর্তি আছে। এই কথা শুনে নকল আয়ুষ্মান তখন একদম ঘাবড়ে যায় এবং বলে, না, গহনার কিচ্ছু হতে পারে না। এই বলে নকল আয়ুষ্মান ওখান থেকে অস্থির হয়ে চলে গেলে আয়ুষ্মানের পিসি জানকী তখন বলে, বিরাজ গহনাকে কিভাবে চেনে আর কেনই বা সে গহনার অ্যাক্সিডেন্টের কথা শুনে এত অস্থির হয়ে গেল? আমাকে এটা জানতে হবে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই নকল আয়ুষ্মান বিরাজ গহনার কপালে হাত রাখা মাত্রই গহনা তখন একদম চমকে ওঠে, যার কারণে নকল আয়ুষ্মান তখন গহনাকে বলে, গহনা তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? সেই মুহূর্তে গহনা তখন বলে, না ডক্টর বাবু, আপনি আমার কপালের মধ্যে হাত রেখেছিলেন এই জন্য আমি একটু ভয় পেয়েছিলাম। নকল আয়ুষ্মান তখন গহনাকে বলে, তোমার অ্যাক্সিডেন্ট হলো কিভাবে? গহনা তখন মনে মনে ভাবেন, না, আমাকে সত্যি কথাটা বলা যাবে না, না ওই মেয়েটার ব্যাপারে আর না ওই লোকটার ব্যাপারে। সেই মুহূর্তে গহনা তখন বাহানা করে বলে, ডক্টর বাবু, আপনি আমার সঙ্গে রাগারাগি করে বাইরে চলে গিয়েছিলেন, এই জন্য আমি আপনাকে খোঁজার জন্য আপনার পিছনে গিয়েছিলাম। সেই মুহূর্তে একটা স্কুটার এসে আমাকে ধাক্কা দিল। নকল আয়ুষ্মান তখন গহনার কাছে ক্ষমা চায় এবং বলে, গহনা এই সব কিছু আমার জন্য হয়েছে। গহনা তখন বলে, ডক্টর বাবু, এতে আপনার কোনো ভুল নেই আর আপনাকে ক্ষমা চাইতে হবে না। সেই মুহূর্তে নকল আয়ুষ্মান তখন গহনাকে বলে, আমি তোমাকে আর কখনো একা ছাড়বো না, এখন থেকে আমি সব সময় তোমার সঙ্গেই থাকবো। আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম যখন বুয়াজির ফোনে হসপিটাল থেকে ফোন এসেছিল আর বললো তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে, এই জন্য আমি অনেক তাড়াহুড়ো করে এখানে আসলাম। সেই মুহূর্তে সকলেই সেখানে চলে আসে আর কমলা মা তখন গহনাকে বলে, গহনা তোমার কি হয়েছে? গহনা তখন বলে, মা আমি একদম ঠিক আছি, ডক্টর আমার পায়ে ব্যান্ডেজ করে দিয়েছে, আমি সামান্য একটু আঘাত পেয়েছিলাম। সেই মতো কমলা মা তখন বলে, ডক্টর আমাকে বলেছে তোমার পায়ে নাকি সেলাই করা হয়েছে আর তুমি বলছো সামান্য একটু আঘাত পেয়েছো। সেই মতো নকল আয়ুষ্মান তখন কমলা মাকে বলে, মা আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে আমি গহনার সঙ্গেই থাকবো। সেই মতো কমলা মা তখন বলে, এখন থেকে মানে আগে কি অন্য কেউ ছিল? সেই মতো আয়ুষ্মান তখন বলে, না মানে গহনা তো অনেক আঘাত পেয়েছে, এই জন্য আমি গহনার সঙ্গে থাকবো এবং অনেক খেয়াল রাখবো, এটাই বলছিলাম। সেই মতো ঈশান তখন নকল আয়ুষ্মানকে বলে, ভাই আমি তো তোমার কাছে অনেকবার ফোন দিয়েছিলাম কিন্তু তোমার ফোন তো বন্ধ দেখাচ্ছিল, আর তুমি কিভাবে জানলে গহনা ভাবি হসপিটালের মধ্যে আছে? সেই মুহূর্তে নকল আয়ুষ্মান তখন বলে, আসলে আমার কাছে হসপিটাল থেকে ফোন এসেছিল। সেই মুহূর্তে গহনা তখন বলে, ডক্টর বাবু আপনি তো একটু আগে আমাকে বললেন হসপিটাল থেকে বুয়াজির সঙ্গে কথা বলছিল, ঠিক তখনই আপনি কথা বলতে শুনেছেন এবং এখানে এসেছেন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানকী তখন নকল আয়ুষ্মানকে সন্দেহ করে এবং বলে, আয়ুষ্মান তুমি কিভাবে জানো আমার কাছে ফোন এসেছিল? সেই মুহূর্তে নকল আয়ুষ্মান তখন বলে, না মানে আমি অনেক প্রেশানির মধ্যে আছি তো তাই উল্টাপাল্টা বলে ফেলেছি, না মানে আমাকে হসপিটাল থেকে ফোন দিল এবং বলল আপনাকেও নাকি
হসপিটাল থেকে ফোন দিয়েছে এবং জানিয়ে দিয়েছে। সেই মুহূর্তে আয়ুষ্মানের পিসি জানকী তখন নকল আয়ুষ্মানের হাতে আঘাতের একটা চিহ্ন দেখতে পায়, যেই আঘাতের চিহ্নটা কিনা বিরাজের হাতেও সে দেখেছিল। এই জন্য আয়ুষ্মানের পিসি জানকী তখন নকল আয়ুষ্মানকে জিজ্ঞেস করলে নকল আয়ুষ্মান তখন বলে, আসলে আমি গহনার অ্যাক্সিডেন্টের কথা শুনে তাড়াহুড়ো করে আসতে গিয়ে আমার হাতে আঘাত পেয়েছি। সেই মুহূর্তে নকল আয়ুষ্মান তখন বলে, বুয়াজি গহনা অনেক বড় আঘাত পেয়েছে, আর আমার আঘাত তো অতি সামান্য, এটা নিয়ে আপনি এতটা ঘাবড়ে আছেন? আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না? এই বলে নকল আয়ুষ্মান তখন আয়ুষ্মানের পিসি জানকীকে জড়িয়ে ধরে এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ঈশা একদম রেগে গিয়েছে এবং তার লোকের কলার ধরে বলতেছে, কি দরকার ছিল গহনাকে বাইক চাপা দেওয়ার? সেই মুহূর্তে ঈশার লোক ঈশাকে বলে, গহনা যদি আপনাকে দেখে নিত তাহলে তো আমরা সকলে একদম ধরা পড়ে যেতাম। তো ভিউয়ার্স, এই ছিল গহনা এক গ্রাম মেয়ের কাহিনী ধারাবাহিক নাটকের 200তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেনেশন ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।